Hi everyone, welcome back to my channel Fun and Cooking Mania. আজকে আমি বেগুন ভর্তা বানাবো। তার জন্য আমি আগে বেগুনটাকে পুড়িয়ে নিচ্ছি। আমি গ্যাসের উপরে বেগুনটাকে আগে পুড়িয়ে নেব। বেগুনটা আমি পোড়ানোর জন্য বসিয়ে দিয়েছি, কিছুটা হয়ে গেছে, আরো কিছুটা বাকি আছে পোড়ানোর জন্য। বেগুনটা কিছুটা পোড়ানো হয়ে এসছে, আরো কিছুক্ষণ পুড়িয়ে তারপরে আমি নামিয়ে নেব। বেগুন পোড়াটা হয়ে এসছে, এবার আমি নামিয়ে নেব বেগুন পোড়াটা। বেগুন পোড়াটা রেডি হয়ে গেছে, এবার এটার চোকলা ছাড়িয়ে নেব একটু ঠান্ডা হয়ে গেলে। তারপরে বেগুনটা রুম টেম্পারেচারে এসে গেছে, এবার এটা আমি একটু একটু জল দিয়ে চোকলাটা ছাড়িয়ে নেব। বেগুন পোড়াটা ছাড়ানো হয়ে গেছে। বেগুন পোড়াটা চোকলা ছাড়ানো হয়ে গেছে, এবার এটাকে আমি তেলে ফ্রাই করব। আর এটা আমি গোটাটা কেটে এবার এই পাত্রটাতে রেখে নিচ্ছি। বেগুন পোড়ার রেসিপির জন্যে যে মেন ইনগ্রিডিয়েন্টসগুলো লাগে ওগুলো একবার আমি আপনাদের দেখিয়ে দিই। আমি এখানে বেগুনটা পুড়িয়ে চোকলাটা ছাড়িয়ে নিয়েছি, আদা বাটা, রসুন বাটা আমি 1 টিস্পুন করে পেস্ট বানিয়ে নিয়েছি। এটাতে টেস্টটা খুব ভালো হবে। আর গোটা আদা বা চপ করে দিলে ওটা মুখের মধ্যে পড়বে, তার জন্য এখানে আমি হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা, পেঁয়াজ কুচি, টমেটো পিউরি আর নুন। এবার আমি বেগুনের ভর্তাটা বানানো শুরু করব। প্যানটাকে প্রিহিট করে নিয়ে আমি 2 টেবিল স্পুনের মতন তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু সফট হয়ে হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেলে তারপর আমি আদা আর রসুনের পেস্টটা দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেছে, এবার আমি আদা রসুন পেস্টটাও এর মধ্যে অ্যাড করে দেবো। আমি এখানে 1 টিস্পুন আদা বাটা
আর 1 টিস্পুন রসুন বাটা অ্যাড করে দিলাম। মশলাটা যতক্ষণ ফ্রাই হয়েছে আমি এখানে কাঁচা লঙ্কা কুচিটাও অ্যাড করে দিলাম। মশলাটা ফ্রাই হয়ে গেছে, এবার আমি টমেটো পিউরিটা এর মধ্যে অ্যাড করে দেবো। এর মধ্যে আমি হলুদ গুঁড়োটাও অ্যাড করে দিলাম। এখানে আমি 1 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো অ্যাড করেছি। এবার ভালো করে হলুদটা আমি মশলাটার সাথে মিশিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেলটা সাইড থেকে ছাড়তে শুরু করবে। মশলাটা ফ্রাই হয়ে গেছে ভালো করে, আর তেলটাও সাইড দিয়ে বেরিয়ে এসছে। এবার আমি যে রোস্ট করা বেগুনটা আছে ওটা এর মধ্যে দিয়ে দেব। আমি বেগুনটা একটুখানি স্ম্যাশ করে নিয়েছি। বেগুনটা দিয়ে এবার মশলাটার সাথে ভালো করে কষিয়ে নেব আমি। বেগুন পোড়ার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি আন্দাজ মতন নুনটা এর মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে 1/2 টিস্পুনের মতন নুন দিয়েছি। বেগুন পোড়াটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এটা সার্ভিং বাউলে সার্ভ করে নেব। এবার আমি এর মধ্যে একটু ধনেপাতা অ্যাড করে ভালো করে মিশিয়ে নেব।
বেগুনের ভর্তাটা এবার আমি সার্ভিং প্লেটে সার্ভ করে নেব। বেগুনের ভর্তাটা রেডি হয়ে গেছে, আমি সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি। আর একটু অল্প ধনেপাতা দিয়ে আমি এটা গার্নিশ করে দিলাম। এটা আপনারা রুটি বা পরোটা দিয়ে ডিনারে এনজয় করতে পারেন। Like, share and subscribe to my YouTube channel. Thank you for watching.